আমরা ঘুমতি বেরিবাদ ভাঙ্গা পড়ার কারণে তো আমরা যখন বসত বাড়ি তলিয়ে গেছে, এই কারণে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। তো আমাদেরকে অনেকে দেখা যায়, কিন্তু কেউ সরকারি কোনো সহযোগিতা অথবা কোনো সংস্থা থেকে কোনো সহযোগিতা করে নাই। এ পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই। পানি নদীর পানি ভাঙ্গা ভরে জায়গা বুঝলে আমরা এনাইয়া ধান লইছি আর কি। ভাঙ্গা পড়ার কারণে আমরা হেন ভয়ে নদীর গুনকিনে আইলে উঠটা আছি আর কি, সবাই পরিবার লইয়া পুতের বউ পুত জিপুত লইয়া আমরা হেন একটা বাসাই টাঙ্গাই আছি। আবার পানি আইতে আছে আমরা বাড়ির বেজে ঘর বাড়িয়া ডুবে যাইব, এরকম ভয়ে আমরা আর বাড়িতে যাই না আর কি। আমরা এখানে যা 2 দিন 3 দিনের দিনে আমরা আসি নাই, 2 দিনের দিনে বেশি ভয়বর হইয়া গেছে। আর আমরা ভয়ে ঘুমতি নদীর আইলে উঠে গেছি। গত পরশুদিন থেকে ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা এই প্রস্তুতি আর কি, এনতে চিল্লা পাল্লা করে হেনতে চিল্লা পাল্লা করে। তো আমার মা বিদ্রুমা নিয়ে আসি, একবার আবার নিয়ে যাই এমনি একবারে উঠতে গেছি গিয়ে। এরপর আমার মাঠটা গোটা ভাঙ্গিয়া দেওয়াল ভরে গেছে গিয়া, আবার অনেক পানি ঢুকতে আছে, বুঝলেন এই অসুবিধা আছে আর কি। গোমতী নদীর পাড়ে ভাঙ্গা পড়ার কারণে আমি নার্স নিয়েছি, আমরা সবাই পরিবার আছে। ফসল করছে, ফসল মার গেছে, আবার আপনার মূলা অনেকে, আবার এই যে আপনার এই পুঁই শাক বহুত কিছু করছে। তো অনেক বছর পরে মনে করেন যে আপনার এই আবার এরকম পানি উঠছে। আমরা তো সবাই ভয়ে আতঙ্কিত। অনেকে মনে করেন যে আপনার এই যে আইলের উপর উঠে গেছে গা, গরু ছাগল লইয়া অনেকে অনেক জায়গায় গেছে গা। তো আমরা কয়েকজন রয়েছি, তারপরেও মনে করেন যে ওই যে তারপরেও রাত্রে মনে করেন যে রাতের 1টার পরে এলাকার ছোট ঢুকিয়া গেছে গা, কারণ সবাই বাড়িতে নাই, গ্রামে নাই, গেছে গা। এই হইয়া আল্লাহ মনে করেন যে এই অবস্থা আর কি। তো আমরা এই পানি আজ থেকে মনে হয় যে না হইলো 15-20 বছর হয়ে যাইব, এর আগে একবার পানি উঠছিল এরকম, আর এই প্রথম উঠলো। এর মধ্যে আর এরকম পানি উঠে নেই। তো অনেকের ফসল নষ্ট হয়েছে, বহুত কিছু হয়েছে। এদিক দিয়ে আবার ওই যে আপনার আমরা এই যে ময়নামতির আপনার এই খেওয়াঘাট, এদিক দিয়ে আমরা রাস্তা ডুবে গেছে গা। রাস্তাটা এদিক দিয়ে আমরা বাজার যাই, ময়নামতি বাজারে যাই আর কি, বাজার করার জন্য।